হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ বাচ্চাদের ঔষধের রিভিউ নিয়ে। আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন জিংবি সিরাপ। আজকে আলোচনা করব এই ঔষধের কার্যকারিতা কি, কারা খেতে পারবে, কারা খেতে পারবে না, কিভাবে খাওয়াতে হবে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, দাম কত, কোথায় পাবেন, সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। জিংবি সিরাপের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আর এর জেনেরিক নাম জিঙ্ক ও ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখুন। বন্ধুরা, আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি। তো আর দেরি না করে শুরু করি। জিংবি সিরাপের কার্যকারিতা কি, অতএব কি কি সমস্যা দেখা দিলে আপনি আপনার বাচ্চার এই জিংবি সিরাপটি খাওয়াবেন, সেটি আজকে আমি আপনাদের সহজ ভাষায় বলার চেষ্টা করব। এর কার্যকারিতা বলতে গেলে জিঙ্ক ও ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতিজনিত উপসর্গ সমূহে প্রতিষেধক হিসাবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সেবন করা হয়। যেমন কিছু কিছু বাচ্চাদের আছে শরীর অতিরিক্ত ঘেনা পাতলা বা শরীর পরিবর্তন হয় না, অনেকের শরীরে শক্তি কম থাকে বা তারা হাঁটাচলা ঠিকঠাক মতো করতে পারে না, অনেক বাচ্চারা খাওয়া দাওয়া করতে চায় না, তাদের শরীর অতিরিক্ত দুর্বল থাকে বা কিছু খেতে চায় না। যারা কিছু খেতে চায় না তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকরী একটি ঔষধ হিসাবে কাজ করে। এটা খাওয়ার চাহিদা বাড়ায় এবং ভিটামিনের অভাব পূরণ করে। বন্ধুরা, যে সকল বাচ্চারা পুষ্টিহীন সমস্যায় রয়েছেন, শরীরে অনেক পুষ্টির অভাব রয়েছে, যেমন গালের ভিতরে ঘা হয় বা ঠোঁট ফেটে যায়, ঠোঁটের ভিতরে ঘা মতো হয় বা ঠোঁটে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, স্কিন রুক্ষ হয়ে যায় বা তার শরীর অতিরিক্ত ঘেনা পাতলা এবং রোগা টাইপের হয়ে যায়, হাঁটাচলা করতে পারে না ঠিকঠাক মতো, অনেক ঘেনা রয়েছে বা কিছু খেতেই চায় না, শরীরে অনেক সময় দেখা যাচ্ছে চামড়া শুষ্ক শুষ্ক ভাব, এই সব সমস্যা যে সকল বাচ্চাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও মানসিক বিকাশ ঘটায় এবং আপনার শিশুর ভিটামিনের ঘাটতি পূরণ করে ও ওজন বৃদ্ধি করে। এছাড়াও আপনার বাচ্চা যাদের খাওয়ার চাহিদা নেই এবং অনেক কিছু মনে থাকে না, অনেক বাচ্চারা আছে কিছু মনে করতে পারে না বা সরল সোজা এমন রয়েছে বা স্মরণ শক্তি খুবই কম রয়েছে, কিছু মনে থাকে না বা কিছু মনে রাখতে পারে না, অনেক কিছুই আছে যে ভুলে যায়, খাবার খেতে চায় না, এই সব সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ডক্টররা এই ঔষধটি দিয়ে থাকেন। বন্ধুরা, এছাড়াও যে সকল বাচ্চারা দেখা যাচ্ছে কৃমির ঔষধ খাওয়ার পরে ভিটামিন খেতে চায় বা ভিটামিনের অভাবজনিত যে রোগগুলো রয়েছে এইগুলো দূর করতে চায়, তাদের ক্ষেত্রেও কিন্তু ডক্টররা এই ঔষধটি দিয়ে থাকেন। তো বন্ধুরা, আমরা যদি এক কথায় বলতে যাই, আমাদের বাচ্চাদের যাদের ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের ঘাটতি রয়েছে বা শরীর একটু ভালো রাখতে চান বা খাবার দাবার খেতে চায় না এবং শরীরে একটুও বল পায় না ও শরীর অতিরিক্ত দুর্বল হয়ে থাকে, উঠে দাঁড়ালে বা হাঁটাচলা করতে গেলে মাথা ঘোরে এবং ঠিকঠাক মতো সে চলাফেরা করতে পারে না বা তার অনেক কিছু মনে থাকে না, এই সমস্যা যাদের রয়েছে বা কৃমির ওষুধ খাওয়ানোর পরে যারা ভিটামিন খাওয়াতে চান এবং জিঙ্ক সিরাপ খাওয়াতে চান, তারা কিন্তু এই ঔষধটি খাওয়াতে পারেন। এটা কিন্তু জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স দুইটার সমন্বয়ে এই ঔষধটি তৈরি হয়েছে। অতএব আপনারা চাইলে কিন্তু আপনার বাচ্চার এই ঔষধটি খাওয়াতে পারেন এবং ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি পূরণ করে। এবার বলি ঔষধটির সেবন বিধি কি। ঔষধটির সেবন বিধি যদি বলতে যাই, শিশুর ওজন 10 কেজির নিচে 1 চামচ করে দিনে একবার খাওয়াতে হবে খাবার পরে। শিশুর ওজন 10 থেকে 30 কেজি 1 চামচ করে দিনে 3 বার খাওয়াতে হবে খাওয়ার পরে। শিশুর ওজন 30 কেজি ও প্রাপ্ত বয়স্কদের জন্য 2 চামচ করে দিনে 3 বার খাওয়াতে হবে। তবে বন্ধুরা, ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে।
এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি। বন্ধুরা, আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী, সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে পেট ফাঁপা, বমি বমি ভাব এবং ডায়রিয়া ইত্যাদি, তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে জিংডি সিরাপটি না খাওয়ানোই ভালো। এবার বলি জিংডি সিরাপের দাম কত ও কোথায় পাবেন। জিংডি সিরাপের দাম 65 টাকা, আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে। ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি। ঔষধটি সম্পর্কে আরো কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন। কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে আপনারা ঔষধ সেবন করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন। আল্লাহ হাফেজ।